أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমদাবাদ বাইতুল ফালাহ জামি মসজিদ ও সকল মুর্দেগামদের মাগফিরাত কামনার্থে ৫৫তম মাসিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তা মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব প্রিন্সিপাল ইকরা মাদ্রাসা দুর্গাপুর আল্লাহ হুজুরকে কবুল করেন আমিন আর আসতে বলেন আমিন আজকের প্রোগ্রামে বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তা মুফাসসিরে কোরআন মাওলানা খাদিমুল ইসলাম নূর কাসেমি সাহেব আল্লাহ হুজুরকেও কবুল করেন আমিন এবং আজকে যিনি আরো আলোচনা করছেন মাহফিল পরিচালনায় বিশিষ্ট ইসলামী চিন্তা বিদুল মাওলানা হাফিজ ইমরান হোসেন কাশিনগরী সাহেব আল্লাহ প্রিয় ভাইকেও কবুল করেন এবং আমার সাথে যারা উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তা বিদুল মাওলানা মানসুরুল হক কাশিনগরী আল্লাহ প্রিয় ভাইকেও কবুল করেন সম্মানিত মহতারাম ভূমিকায় লম্বা করি নাই খুতবা লম্বা করি নাই সরাসরি আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ সবাই বলি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন সবাই বলে আমিন মহান মুনিবের দরবারে শুকর গুজার করছি যে মহান মুনিব আমাদেরকে এই মাসিক মাহফিলের জলসায় বসার জন্য তৌফিক দান করলেন এটা এমন একটা মজলিস মাজালিসু ফিকহি সিদ্দিনা সানা কোরআন সুন্নাহর মজলিসে যারা বসে যায় কোরআন সুন্নাহ তালিমে যারা বসে যায় মুহূর্ত পরিমাণ যদি কেউ সময় দেয় আল্লাহ তাআলা তার আমলনামায় ৬০ বছর নফল ইবাদতের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবে এটা এমন একটা মজলিস সম্মানিত মুহতারাম হাজিরিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের ৮০ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করলাম আল্লাহ তাআলা বললেন আল্লাহর খাঁটি বান্দা বান্দীগুলি কারা আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম والذين لا يدعون مع الله إلها آخر আল্লাহ বললেন তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে না, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে না।
যারা একমাত্র জিকির করে আল্লাহ আর আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলেন তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে যারা বিনা কারণে মানুষ হত্যা করে না। তৃতীয় নাম্বার যারা জেনা ব্যভিচার করে না তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। ومن يفعل ذلك يلقى عذابا يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ তাআলা বললেন যদি তারা উপরোক্ত তিনটা কাজ করবা ভাইয়া ফাআল যালিকা ইয়ালকা আযাবা, উপরোক্ত তিনটা কাজ যদি যারা করে, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডেকেছে, অন্য কারো ইবাদত করেছে, অন্য কাউকে সাজদা দিয়েছে, আল্লাহ কই তারা অপরাধী হবে। যারা বিনা কারণে মানুষ হত্যা করেছে তারা অপরাধী হবে, যারা জানা ব্যভিচার করেছে তারা অপরাধী হবে। এই জন্য পরের বাক্যে আল্লাহ বললেন ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আযাবা, উপরোক্ত তিনটা অপরাধ যারা করবে তারা অপরাধী। ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আযাবা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে অত্যন্ত লাঞ্ছনাকর আযাব আল্লাহ তাআলা দান করবেন এবং অত্যন্ত অপমানের সাথে লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন কে? এইবার আসেন এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো রাসূলুল্লাহ অপরাধী কারা আপনি বলে দেন। এক নাম্বার নবী বললেন তারা হইল অপরাধী যারা আল্লাহর সাথে শিরিক করে তারা অপরাধী, আল্লাহর সাথে কাউরে অংশীদার স্থাপন করে তারা অপরাধী। কারণ কি? যারা শিরিক করে, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, যারা আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আপনি বাবার দরবারে গরু দেয়, গরু দেয় কিনা? খাসি দেয় কিনা? নিজের বাপ মারে খাওয়ায় না, বাবার দরবারে গরু দেয়, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমান নিজের বাপ মায়ের ভালো করে খাওয়ায় না, গরু দেয়, বাবার দরবারে গরু দেয়, খাসি দেয়, কুত্তাও দিও। ও কথা কয় না কা? হ্যাঁ, গরু আর বই যদি আর ছাগল দিতে আরে তো কুত্তাও দিয়া দিস, যা বাবা খাইব না উইয়া উইয়া। কিন্তু মুসলমান ইমামদারেরা নিজের বাপ মারে খাওয়ায় না, কথা কয় না কা? কিন্তু দরবারে গরু যায়, খাসি যায়, ঠিক কিনা? মাদ্রাসায় যে ইয়াতিম ছাত্ররা পড়ে এদেরকে খাওয়ায় না, গাঞ্জা করে খাওয়ায়। আল্লাহর সাথে যারা শিরিক করে আল্লাহ কয় তাদের উপর জান্নাত হারাম। যারা আল্লাহকে ছাড়া অন্য কারো নামে মানত করে তাদের উপর জান্নাত হারাম। কথা আমার নয়, কথা কার? আল্লাহ তাআলা সূরা মায়েদা 72 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বললেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন যারা শিরিক করে তাদের উপর আল্লাহর জান্নাত আমার আল্লাহ হারাম করে দেয়। মদ যেই রকম হারাম, জিনা ব্যভিচার করা যেই রকম হারাম, ও মুসলমান সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, তেমন হারাম যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে আল্লাহ তাআলা তাদের উপর জান্নাত আমার আল্লাহ হারাম করে দেয়। নবী কয় এক নাম্বার সবচেয়ে অপরাধী হলো তারা আল্লাহর সাথে শরীক করে যারা। দ্বিতীয় নাম্বার অপরাধী হলো যারা বিনা কারণে মানুষ হত্যা করে। মানুষ হত্যা আসেনি? এই কথা মানে আসেনি? মানুষ হত্যা করে, হত্যা করার চক্রান্ত করে। গত বছর আপনাদের এলাকায় একজন হুজুর, কি যেন একজন হুজুর নুরি সাহেবের
জিব্রাও কাইটা দিছিল। এই যে মানুষ হত্যা করে মুসলমান, যারা ফিতনা লাগায় তারা হত্যার চেয়ে জঘন্য অপরাধ করে, আর যারা মানুষ হত্যা করে আল্লাহর নবী কয়ে তারা সবচেয়ে বড় অপরাধী। এই দেশের মধ্যে মানুষ খুন হয়, এই দেশের মধ্যে মানুষ গুম হয়, অন্য দলের হইলে মেরে ফেলে, অন্য দলের হইলে গুম করে ফেলে, হত্যা করে ফেলে, নিজের দলের হইলে 7 মার্ডারের আসামি হওয়ার পরও জামিনে মুক্তি পেয়ে যায়। এমন নজির আছে না নাই? 7 মার্ডারের আসামি বাংলাদেশে ঘটছে কি ঘটছে না? আজ হয়তো নিরাপদে আছে, কিন্তু আমার দেশের ভিতরে নবী কয় সবচেয়ে বড় অপরাধী হলো তারা যারা বিনা কারণে মানুষ হত্যা করে, বিনা কারণে। কিন্তু বিনা কারণে মানুষ এমনভাবে হত্যা করে মুসলমান, আজকে বিনা কারণে আলেমদেরকে পর্যন্ত জেলখানায় পর্যন্ত মরতে হইতেছে। আমি চিন্তা করি, আমি প্রায় গত 3 মাস আগে আমি বলেছিলাম, ও মুসলিম উম্মাহ ও বাংলাদেশের মুসলমান, আমরা সবাই যদি ঐক্য হতে না পারি, না জানি আল্লামা মাহমুদুল হক সাহেবের অবস্থায় আল্লামা সাইদির মতন হয়ে যায় কিনা সন্দেহ লাগে। কারণ জালিমের সাথে কোনো বন্ধুত্ব নাই, কারণ জালিমের সাথে কোনো গ্যারান্টি নাই। ওরা মেরে ফেললো মেরে ফেলতে পারে, ওরা পয়জনিক দিয়ে মেরে ফেললো মেরে ফেলতে পারে, ওদের সাথে কোনো নিশ্চিন্ত নাই, ওদের সাথে কোনো গ্যারান্টি নাই। কারণ যারা আলেম ওলামাকে মারতে পারে, সাধারণ জনগণকে তারা গণবেই না, এমনি নির্দ্বিধায় মেরে ফেলবে। মুসলমান মানুষ হত্যা করা এখন একটা ট্রেডিশন হয়ে গেছে। কিভাবে নির্বিচারে মানুষ হত্যা করে? সুন্নাতে খতনার নামে পর্যন্ত মেডিকেলে বাচ্চাকে নেওয়ার পরে ওই বাচ্চাটাকে লাশ হয়ে ফিরতে হয়েছে। এমন আপনারা দেখেন নাই? আমার যুবক ভাইয়েরা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, তারা জানে এখন মনে হয় যে মানুষ মারার একটা প্রতিযোগিতা চলতেছে, মানুষ মারার প্রতিযোগিতা। সিজার করতো না আর ফিরে না। আরে আপনাদের হয়তো বিজয়নগরের গত বছর ব্রাহ্মণবাড়িয়ার একটা হসপিটালে ওর গলা টনসিল অপারেশন করাইছে, মরা দেহ লাশ থেকে বাইর হয়েছে, মরা দেহ হসপিটাল থেকে বের হয়েছে। চিকিৎসা না জানলে চিকিৎসা করাস কেন? বরঞ্চ চিকিৎসা না জানার কারণে নির্বিচারে মেডিকেলে নিয়ে হাসপাতালে নিয়ে মানুষকে পর্যন্ত নির্বিচারে মানুষ হত্যা করতেছে, ঠিক কিনা? মানে মানুষ মারার একটা ট্রেডিশন হয়ে গেছে। গতকালকে দেখলাম আরেক বলদার ঘরের বলদা নিজের হুতে রেখেছে মুসলমানি করাই তো বকা কাছি দিয়া। চিন্তা করেন কেমন বলদার ঘরের বলদা দেখেন। তে বলে ইউটিউবে দেখছে সুন্নতে খতনা কেমনে করায় আজামে। তে বাচ্চাটার আত্রীয় বাঁধছে, ফাউডিও বাঁধছে, আত্রি ফাউডি বান্ধা বকা কাছি দিয়া গেছে মুসলমানি করাই তো বিল্লাহ। চিন্তা করে দেখুন, এই বাচ্চাটার দীর্ঘক্ষণ রক্তক্ষরণ হওয়ার পরে বাড়ি নাগি নাই তার লাশটা পাওয়া গেছে। চিন্তা করে দেখুন, আজকে মুসলমান নুনের দাম আছে, খুনের দাম নাই। কথা কন না কেন? মসজিদের ভিতরে সাউন্ড বোঝা যায় না, ঠিক না? মাডইলি বোঝা যায় তো। এই সামনে মাডে বুঝে দিবা, কথা বুঝে দি। আল্লাহু আকবার কন। মুসলমান ইমামদারেরা, ও মুসলমান, কিভাবে যে মানুষ হত্যা করতেছে টের পাবেন না। আরেক বাচ্চারা নিছে এন্ডোস্কোপি করানোর জন্য, আর বুইরা মানুষ এন্ডোস্কোপি করালে মুখের ভিতরে দিয়ে 5 ঢুকাইয়া 7 দিন লড়তারে না। বাচ্চারা নিছে এন্ডোস্কোপি করাই তো বিল্লাহ, এই বাচ্চারা পর্যন্ত মারা গেছে। আজকে মানুষ মারার প্রতিযোগিতা হচ্ছে এই দেশের ভিতরে, মানুষ মারার। আমরা মুসলমানরা যদি সচেতন না হই তাহলে সামনে আরো দুর্গতি কপালে আছে, কথা বলে ঠিক কিনা? মুসলমান ইমানদার আর কতগুলা মুনাফিক আছে ফিতনা লাগায় এলাকায়। এই ফিতনা লাগানো কিন্তু হত্যার চাইতে জঘন্য অপরাধ, কথা কন ঠিক কিনা? মুসলমান নবী বললেন সাহাবীরা দ্বিতীয় নম্বর যারা মানুষ হত্যা করে তারা সবচেয়ে বড় অপরাধী। তৃতীয় নম্বর হলো যারা জেনা ব্যভিচার করে। জেনা ব্যভিচার সমাজে আসেনি? সুদ খায়, সুদ খায়, মাল লগে জেনা করে, আসেনি? কিন্তু এলাকার মানুষ মনে করে এতে মান্যগণ্য জঘন্য ব্যক্তি, মান্যগণ্য জঘন্য ব্যক্তি, এতে সিটিং করে সিটিং।
এতে শুধু এলাকায় খায় ও মা, এতে আবার মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, স্কুলের কমিটি, শেখাপতি হয়ে বইয়া রয়েছে। কথা কয় না রে মুসলমান ইমামদারা, আপনাকে এলাকায় বোধহয় নাই, বিভিন্ন জায়গায় সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে ইমাম খতিবদের চাকরি থাকে না। আসেনি এমন কথা কয় না? আসেনি এমন? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান, জানাবে বিচার সমাজের ভিতরে অহরহ হয়ে যাচ্ছে, জানাবে বিচার। আল্লাহর নবী কয়, যারা সুদ খায় 70টা কবিরা গুনাহ হয়, ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা। আপন মায়ের সাথে যারা জেনা করে, আমার কথা মতে, আমার মতে আপন মায়ের সাথে যারা জেনা করে, আমার মতে এদেরকে সমাজ থেকে বয়কট করার দরকার। আরে মুসলমান ইমানদারেরা, সুদ খাইয়া যারা মাল লোকে জেনা করে ও সমাজের মধ্যে থাকতে পারে না, কোন মারা গেলে মুসলমানদের কবরে তাকে দাফন করা যাবে না। এই সুদখোরের কারণে কবরে আযাব হইতে পারে। এই সুদখোরের গুতাগুতির কারণে ইমাম সাহেবের চাকরি থাকে না, খতিব সাহেবের চাকরি থাকে না, মাদ্রাসার হুজুরের চাকরি থাকে না, এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। নবী কয় এরা জেনাখোর, জেনাখোর। নবী কয় তারা সবচেয়ে বড় অপরাধী, সমাজের সব অপরাধী। এরা সমাজের সবচেয়ে বড় কি? যারা ওরা অপরাধী। নবী আলাইহিস সালাম বলছেন, যারা জেনা ব্যভিচার করে, আলী পর নারী পর পুরুষ আকাম কুকাম করলেই জেনা হয় না, সুদ খাইয়াও জেনার গুনাহ করতেছে, কত বড় গুনাহ। নবী কয় সুডু গুনাহ হইলে আপন মাল লোকে জেনা করা, তো সুডু গুনাহ যদি এটা হয় তো বড়টা কোন হইব? আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ যত বড়, শাস্তি তত বড়। আরে ভিক্ষা করে খাওয়া ভালো, সুদ খাওয়া ভালো না, যৌতুক খাওয়া ভালো না, ভিক্ষা করে খাইবেন, এই ইনকামটাও হালাল। বাথরুম যারা পরিষ্কার করে খায় ওই ইনকামটাও হালাল। ওই যে বাথরুম পরিষ্কার করে খাইয়া, বাথরুম পরিষ্কার করার ইনকামের টাকা খাইয়া যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ পাক তার ডাকের জবাব দিবে। এরই হক কথা কইলে ইমাম সাহেবের চাকরি নাই, কথা কর না কেন? নবী বললেন 3 নাম্বার, যারা জেনা ব্যভিচার করে তারা অপরাধী। 4 নাম্বারে আয়াতের ব্যাখ্যায় এসেছে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন 4 নাম্বার ব্যাখ্যা হলো যারা চুরি করে তারাও সবচেয়ে বড় অপরাধী। লাউ সুর, কুমড়া সুর, সই সুর, জুতা সুর আসেনি? ওমা কথা কয় না? এই সুরগুলা দেখবেন বেডিয়াইতের মধ্যে বেশি। আরেক বাড়ির লাউ গাছের লাউ নাই, আরেক বাড়ির সই গাছের সৌ নাই, ক্ষেতের ধন্যবাদা নাই, মূলাও নাই, মূলা গাছও নাই। কথা কয় না? কি চিন্তা করে দেখো, নবী বললেন 4 নাম্বার তারা সবচেয়ে বড় অপরাধী, যারা চুরি করে। চুরি আসেনি? ওমা কথা কয় না? আসেনি? চোর সমাজের ভিতর অভাব নাই। ডাব চোর আছে না নাই? নারকেল চোর আছে না নাই? ও মুসলমান ইমানদার, কাঁঠাল চোর আছে না নাই? আপনারা তো উজান এলাকার, যার যার কাছে কারল ধরে এবার কইতারে কারল ডিকেডা নিছে। কথা কয় না? সুরের অভাব নাই। সুর সুর হোক আর বড় সুর হোক, কসারে কাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, উভয় হাত কেটে দাও। কিন্তু আমার কথা হলো, 70 টাকা দামের, 50 টাকা দামের জুতা চোরে দেখলে যে না পারে তেও কিলানি দেয়, আর ঊর্ধ্বতন কর্মকর্তা কলমের কোসায় লাখ লাখ টাকা চুরি করে, ওরা দেখলে সালাম দিয়া কফি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, আছে না না? বড় বড় সুর বয়ে রয়েছে। এত বড় বড় সুর দেশের টাকা বিদেশে পাচার কেউ? এই কারণে দেশের পণ্য দ্রব্যের মালামালের দাম হালি বাড়ে আর বাড়ে। কথা হয় না গা? সকলে কয় ডিজিটাল, ডিজিটাল। কি এর ডিজিটাল? সুরের দিক দিয়ে ডিজিটাল। ও কথা কয় না গা? মুসলমান যতই ডিজিটাল ডিজিটাল করো কাজ হবে না। কোরআন দিয়ে ন্যায় বিচার করো। চোরের গোষ্ঠীর হাত কেটে দাও, নির্দোষ আলেমদেরকে ছেড়ে দাও, অপরাধীদেরকে জেলখানার ভিতরে ঢুকাও, তাহলে দেশটা ডিজিটাল হবে। আর দেশের মানুষও যে এখন ডিজিটাল হতে পারে নাই। জায়গায় জায়গায় দুর্নীতি, জায়গায় জায়গায় দুর্নীতি, জায়গায় জায়গায় এমনভাবে দুর্নীতি করা হয়, সর্বস্ব হারাইয়া রাস্তার ভিখারি পর্যন্ত বানায়া দেয়। বিভিন্ন ব্রাক আছে না নাই? আসেনিও? ব্রাক ব্যাংক, আশা ব্যাংক, বড়ু ব্যাংক, সুরা ব্যাংক, কুত্তা ব্যাংক, ব্যাংকের শেষ নাই।
এই জায়গায় জায়গায় এনজিও রেডি বয়াইছে, বয়া টেহাডি হাতাই নিয়ে প্রথম কয় দেখবা লাখে 30,000 ভাইবা, লাখে 40,000 ভাইবা, প্রথম 2-1 মাস লাভ টাপ দেয়, 2-3 বছর পরে বিশ্বাস অর্জন কইরা এরপরে কুটি টেহালিয়া উদাও। আপনাদের বিজয়নগর এই ঘটনা হইছে কইলাম, আই কইলাম জানি, আই জানি। এক বাইট বাড়া দিছে, এনজিওরা বাড়া দিছে, নিয়ে টেহা মাইরা উদাও হয়ে গেছে গা। কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করতে মজা লাগে না? সুদখোরের লগে ব্যবসা করতে যায়। আল্লাহর সাথে ব্যবসা কোনটা? জানমাল দিয়ে তারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। আল্লাহর সাথে তারা এমন ব্যবসা করে, আল্লাহ কয় জানমাল দিয়ে মসজিদ বানাইলা, দিনের কাজ করলা, দিনের জন্য জানমাই ব্যয় করলা, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তোমাদের কাছে জানমালের দ্বারা তোমাদের কাছে আমি আল্লাহ জান্নাতকে বিক্রি করে দিলাম। এটা মজা লাগে না? হ্যাঁ, নগদ খাইতে গেছে, খাইতে গিয়া ধরাটা খাইছে। লোভে পাপ, পাপে মৃত্যু। আমার ভাইয়েরা, চোর জায়গায় জায়গায় চোর দেখবেন, চোরের কোনো অভাব নাই, কিন্তু চোরের ক্ষেত্রে আমার রাসূলুল্লাহ কখনো ছাড় দেন নাই। নবী বললেন, এই চুরি করে যারা সবচেয়ে বড় অপরাধী হলো তারা। তাহলে অপরাধী 4 জন পাইলাম। 4 প্রকার। কত প্রকার? সূরা ফুরকানের 80 নম্বর আয়াতের দ্বারা এই 4 প্রকার অপরাধী পাইলাম। এবার একটা একটা করে ব্যাখ্যা হবে। 1 নাম্বার, যারা আল্লাহর সাথে শরীক করে তারা বড় অপরাধী। নবী আমার দেখে বলেন, তোমার মা বাবা যদি তোমাকে হত্যা করে, যদি তোমার মা বাবা আগুনে পোড়ায়া ফেলে রে, তোমার মা বাবা যদি তোমাকে ত্যায্য করে দেয়, আগুনে পোড়ায়া ফেলে দেয়, হত্যাও করে, এরপরে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে না। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে। দিনের নবীকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বললেন, হাবিবুল্লাহ রে, আপনি স্মরণ করুন লোকমানের কথা। লোকমান আলাইহিস সালাম, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি শুনুন লোকমান হাকিমের কথা। যখন লোকমান তার সন্তানকে বলল, সন্তান, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কথা কার? কথা কার? আল্লাহ তাআলা এই কথাটা তার হাবিবুল্লাহর বলার কারণ কি? বলার কারণ কি? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া ওয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে নবী, আপনি স্মরণ করুন। তো নবী কেমনে স্মরণ করতো? আমার নবী তো লুকমান আলাইহিস সালামের জামানায় ছিলেন না। কথা বলে ঈসা রুহুল্লাহরে আল্লাহ পাক আসমানে উঠায়া নেওয়ার পরে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়াছেন। আল্লাহ পাক এই কথাটা বলে লোকমান হাকিমের কথাটাকে বোঝাবার জন্য আল্লাহর কথার দিকে আমার নবীকে মনোযোগী বানালেন, আকর্ষণীয় বানালেন, মানে গুরুত্ব দেওয়ার জন্যে। কি স্মরণ করুন লোকমানের কথা। রাসূল যেন আশ্চর্য হয়ে যান, কে সেই লোকমান, যেন আশ্চর্য হয়ে তিনি যেন শোনেন। আর ঘটনাটা সাধারণ ঘটনা নয়, একটা আশ্চর্য ধরনের ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? এটার গুরুত্বটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা বললেন, নবী স্মরণ করুন লোকমান হাকিমের কথা। যখন লোকমান তার সন্তানকে বলল, হে সন্তান, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। এখন আমরা যারা বাপ হইছি, বাপ কি তো হইছি, বাপ হইছেন নি? মানসুর ভাই হইছেন নি? মাসা সাইজর আমনে
দুইজন, আমিও তো দুইজন, আলহামদুলিল্লাহ কয় না? আচ্ছা যাক, আরো গোটা কাটা জমাই তো আমিন কয় না কা? আর রসুল কইছে যারা বাচ্চা হত্যা করে, ভ্রূণ হত্যা করে, খাওয়াইতো পারতো না এই কথা চিন্তা করে ফেডের ভিতরে বাচ্চা মাইরা লায়, নবী কয় পরকালে তাদেরকে আল্লাহর নবী সুপারিশ করবেন না। নবী বলেন সন্তান হত্যা কইরো না, আমি যেন হাসর ময়দানে বলতে পারি আমার উম্মতের সংখ্যা সবচেয়ে যেন বেশি হয়, এই জন্য বাচ্চা যতক্ষণ পারো অক্ষণ নিবা। সুবহানাল্লাহ কয় না? না, এখন কমাই লাগতেছে। আগে কইতো একটা সন্তানের বেশি নয়, আগে কইতো দুইটা সন্তানের বেশি নয়, একটা হইলে ভালো। এখন মুরব্বীর আগে শুনছেন না? আর এখন স্লোগান হইল একটা সন্তানের বেশি নয়, না হইলে আরো ভালো। কথা কয় না? না হইলে আরো ভালো হয়। এটা ইংরেজদের স্লোগান, ইহুদিদের স্লোগান। আমি আপনাদেরকে বোঝাই, ইহুদিদের ইতিহাস পড়ছেন কিনা আমি জানি না। ইহুদিদের ইতিহাসে ওরা বাচ্চা নেয় 7টা-8টা করে, সর্বনিম্ন বাচ্চা নেয়। আর আমরা একটা দুইটা, একটা বেশি দরকার নাই, একটা। আর ইহুদির বাচ্চারা যেভাবে বাচ্চা নেয় সিজারও লাগে না। আর আমরা তারা কুদুর ভেট বেদা সিল্লান মিল্লান দিলে মাইয়ার মা কয় চাই ও বাজার মাইয়াটা বড় কষ্ট করে ফালছি, আমার মাইয়াটা নেবার বই টুরে জায়গা সিজারটা করাইলাই 8 টাইমে। কি তো 8 টাইমে সিজার করায় না? 9 মাসে তো 8 মাসে করাইলাম, করায়নি? আচ্ছা মরে বলে যাই বলে মরণে তোরে ডরায়। ইহুদিরা শতকরা, ভালো করে কান লাগান, ইহুদিরা সর্বনিম্ন 7টা করে বাচ্চা নেয়। কয়টা? উঠতে 10টা 11টা, সিজার লাগে না। হগল সিজার মুসলমানদের বেডিয়ের মধ্যে ঢুকাই দিচ্ছে সিজার। আর ডাক্তাররাও পাইছে ও সিজারও। ডাক্তারকে এক্সরে করাই আলিয়েন, এক্সরে করাই আনে, আলটা করাই আনে, আইনা কয় ইন্নালিল্লাহ বাচ্চা হুক না থইরে রইছে, তাড়াতাড়ি কাইটা লাউন লাগবো, সিজার করাই লাউন লাগবো। আবার আরেকটা ডর লাগাই দেয়, বাচ্চা পানি থুরে রয়েছে, বাচ্চা নিউমোনিয়াই রয়েছে, বাচ্চা তাড়াতাড়ি সিজার করাই দেওয়া লাগবো। ডাক্তাররা যে একটা ডর দেখায়, হ্যাঁ মাথা উল্টাই রয়েছে, ঠ্যাং উপরে রয়েছে, মাথার নিচে রয়েছে, তো আইতু কেমনি এটা আসেনি? এমন কথা কয় না? আসেনিও? দেখছেন নি জায়গায় জায়গায় দুর্নীতি কারে কয়? মুসলমান ইমানদারা আমরা যারা বাপ হইছি, বাপ যারা, তাদের উপরে ইমানি দায়িত্ব আছে সন্তানকে নসিহত করা। সন্তান নামাজ পড়বা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত করবা। হ্যাঁ, দান করলে মসজিদে দিবা, মাজারে না। মাজার দিলে খাদেম সাহেব খাইয়া পেট মোটা করবো, মসজিদে দিলে নামাজিরা নামাজ পড়বো। আর এই দোয়া কেমন পর্যন্ত তোমার বাপ দাদার কবরে পৌঁছবে, এমনকি তোমার কবরও পৌঁছবে। সুবহানাল্লাহ কইতেন না? তো মসজিদে দিলে কাজ হইব নাকি? মাদ্রাসায় দিলে কাজ হইব নাকি? রাসূল বললেন, ভালো করে হাদিস লাগান, হাদিস শুনে নবী বললেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাম বললেন দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। এমন একটা জাল হাদিসও কেউ দেখাইতে পারবে না। আমি যে কবে 4-5 বছর আগে এই দেশের তথাকথিত ভণ্ড আহলে বেদাতদেরকে চ্যালেঞ্জ করেছি, একটা জাল হাদিস দেখাও মাজারের পক্ষে যে আল্লাহ নবী কইছে মাজার বানাইতো। কইছে এমন? রাসূল বলছেন বানালে মসজিদ বানাও, মাজার বানাইতে বলা হয় নাই। আর মাজার বানালে আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কবর মাজার বানাইলে। যদি মাজার বানানোর হাদিস থাকতো তাহলে আমার দাদা দাদি নাই, নানা নানি নাই, জেঠা জেঠি নাই, এরপর আমার ফুফা ফুফি নাই, আত্মীয় স্বজন অনেকেই কবর হয়ে গেছে গা। একটা মাজার বানাইয়া উরুস দিয়া শুরু করলাম। আইলে মাজার বানাইতে বলে নাই, মসজিদ বানাইতে বলা হয়েছে, দ্বীনের খুঁটি বানাইতে বলা হয়েছে। তালিম, এই যে মাদ্রাসাগুলি ইসলাম চিন্তা করার খুঁটি, এই মাদ্রাসা করতে বলা হয়েছে, মসজিদ বানাইতে বলা হয়েছে, মাজার বানাইতে বলা হয় নাই। কথা বলে ঠিক কিনা? সন্তানদেরকে বুঝাই যাবে যে টাকা দিলে মসজিদে দিবি 5 টিয়া 10 টিয়া পারো, সামর্থ্য থাকলে 5000 10,000 যেটা পারো মসজিদও দিও, ওখানে নামাজিরা যায় আল্লাহরে সাজদা দিবে। ওরা যারা শিরিক করে মুশরিক, যারা সাজদা দেয় ওরা মুশরিক। ওরা কিয়ামত পর্যন্ত দোয়া করলো, কিয়ামত পর্যন্ত মাজারে টাকা দিলেও আল্লাহর কসম করে বলি একটা সওয়াবও পাবেন না। কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আসছে দ্বীনের জন্য কেউ যদি কেউ দান করে, ইসলাম জিন্দা করার জন্য, আল্লাহ রাসূলের প্রেমে যদি কেউ দান করে, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা।
কেউ যদি একটা নেক কাজ করে আল্লাহ তার আমলনামায় 10 গুণ সওয়াব আল্লাহ দিয়া দিবে, সুবহানাল্লাহ। আর যদি সে অনুযায়ী আমল করতে পারে, তাফসীর হাসানুল বায়ান ওই কিতাবের মধ্যে দেখে 700 গুণ সওয়াব, সুবহানাল্লাহ কইতেন না? আর যে রমজান মাস আইতেছে, রমজান মাসে যদি কেউ একটা কোরআন অক্ষর তেলাওয়াত করে 7000 গুণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। ও মুসলমান ইমামদারেরা, ভালো করে কান লাগান। আল্লাহর নবী নিষেধ করেছেন, মুসলমান ইমামদারেরা, নবী আলাইহিস সালামকে আল্লাহ জানায়া দিয়েছেন, ও নবী আপনি স্মরণ করো লোকমান হাকিমের কথা। লোকমান যখন তার সন্তানকে নসিহত করলো আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না। তা আমরা যারা বাপ হইছি, আমরাও তো আমাদের সন্তানদেরকে বুঝাবার দরকার আছে না নাই? আচ্ছা, টাকা কি মরা ব্যক্তির দরকার না জেতা ব্যক্তির দরকার? সবাই কিন্তু জবাব দিতে আছেন না। বাউন্ডারের মানুষ যদি ডরান হইলে ওই টাকা পয়সা জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার? জেতা মানুষের দরকার। তো টিহা মরা বেটা রাখা, মৃত ব্যক্তিকে টাকা কেন? মৃত ব্যক্তি টাকা দিয়ে কিটা করবো? ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবো নাকি? কুরবানি আইলে ব্যাংকে তো টিহা তুললে কুরবানি দিব নাকি? না এমন হইতে মনে হইতেছে টাকা দিলে মসজিদে মাদ্রাসায় 2টার একটা কথা কন্টে কিনা? কয়টা কয়টা কয়টা? 2টার একটা মাদ্রাসা মসজিদ, যেটা দিনের কল্যাণে কাজ হবে। কথা কন ঠিক কিনা? তাহলে আমার মুসলমান বাবারা ভাইয়েরা, এখন আবার কি কয় বাজানে তো মরছে না, তো কি তো হয়েছে? বাজানে সব কিছু ঠিক আছে, খালি জায়গা বদলাইছে। বাজানে বলে জায়গা বদলাইছে, তো তোর বাজানের জায়গা বদলাইতে হে হগলতাম বললো ঠিক আছে। উনি হগলতাম দেখতেছে, তো হগলতাম যদি দেখাতে হে তো এবারের দরবার এবারে উদ্দেশ্য করে তো টেহাডি যে দেয় মাজারো, তো এবারে টেহাডি দেখে কন্যা হডল হইতে না। ওমা কথা কয় না কা কি এবারে দেখতে আছে তো টেহাডি বড় করে নিত গো, এ কথা কয় না। বেড়ার আগার দিয়ে সেনামি দেখাইয়া খাদেম সাহেব মাজারে টেহাডি বুকিং করে, বাড়ি বানায়, গাড়ি বানায়। আমার কথা কয় না কা? তো বেটার পাওয়ার নাই, এক কথায় পাওয়ার নাই, এ কথা কয় না কা? মুসলমান ইমামদারেরা, কাজ হবে না, সাফার জোরে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন দিয়া, হাদিস দিয়া। ইসলাম চলে আল্লাহর কথা দিয়া, আমার নবীর কথা দিয়া, ঠিকই না? আমরা যতই দুনিয়ার জমিনে যতই সাফাসাফি করি কাজ হবে না। জীবিত মানুষের টাকার দরকার। যেখানে মসজিদের মুসল্লিরা নামাজ পড়বে এখানে টাকার দরকার, লাইটিং এর দরকার, ফ্যানের দরকার, ভালো জায়নামাজের দরকার, কার্পেটের দরকার, মাদ্রাসায় ছাত্রদের খাবারের দরকার, লজিং এর দরকার, কাপড়ের দরকার, মাদ্রাসার ছাত্রদের জন্য অবসর ফ্যানের দরকার, লাইটের দরকার, আলোর দরকার, মোমবাতি দরকার। যেখানে কোনো কিছু নাই ওখানে মোমবাতি গাঁটটির ভরে গাঁটটি ধোয়া রাখে। আর যেই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে হাফিজি খানাই মাদ্রাসায়, যেখানে কারেন্ট গেলে অন্ধকারে পড়া লাগে, সার্চলাইট জ্বালায় পড়া লাগে, ওই জায়গায় মোমবাতি দেয় না। যেখানে দরকার নাই ওই জায়গায় বস্তার বস্তা মোমবাতি দিয়া রাখে। এক একটা কুত্তা ফিডাই না লাডির হমাই না মোমবাতি আছে নিও। ঢাকায় আমার বাসার সাথে মিরপুর 1 নম্বর শাহালি মাজার, অনেকের নাম শুনছেন। আমার হুজুর এটা কিনবেননি, আমি আর জীবনে এরকম মোমবাতি দেখছি না। তা আমি কি এটা কিতা? এটা কুত্তা ফিরি না বেন্দানি গলা না ইন্না দিলে এটা কি তখন? আমি কি এটা কিতা? ইন্না দিল্লা আবার কিতা? এটা হচ্ছে মোমবাতি। বাবার দরবারে যে যত বড় মোমবাতি ধরাই তারে, যে যত বড় মোমবাতি। তো এইটা কেটা? এটা তালাশা, এটা খেতাশা, এটা জোরটাশা, মাথার মধ্যে জট লাগায় রাখছে। আমি কি এই মোমবাতিটা তুই তার ভাষা দিয়ে বন্ডা আমি কই পাইছি? কথা কয় না? ইসলামের মধ্যে জট্টাসা, খেতাসা, তালাসা, বন্ডসা এটার কোনো স্থান নাই। কারণ ইসলাম হইছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর হাতে আত্মা খেতা গাদা রাখছে, কুত্তা ফসা খুন খুন্না গন্ধ। আমি আবার এটি ভিডিও করে রাখছি। আমি আবার গেছিলাম মাস্ক লাগাইয়া, শাহালি বাজার একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়ছি, মাস্ক টাস লাগাইয়া গেছি। লোকে খেতা আছে, আমি গনি খেতা কয়টা? 8টা খেতা। একটা খেতাও মানে আপনার বালা না, ডুলা ডালার কি বুঝেনি, সিরা ভাড়া খেতা। আর খুন খুন কুত্তা বসা গন্ধ। আমি আবার লগে আতর টাতর রাখি, মাঘের মধ্যে মাখি, দাড়িটা দিলে তো নাকের সাথে বাতাসটা যায়। আরে বাপরে বাপ, সেন দিলেও কাম হইতো না। আরে বাপরে বাপ, সেনের এইটা দংশন কইয়া নার ভিতরে দুর্গন্ধ ঢুকে বইয়া তাই। সিনটা কত খারাসের খারাস কারে কয়। মানুষে বোঝা উচিত ইসলাম কখনো নোংরামি শিখায় না, মাথায় জট লাগাও শিখায় না। খেতা গৌদা হইলে থাকবি বছরের পর বছর, নামাজ পড়ে না, সিগলসা, খেতাসা, তেনাসা। আমাদের বারান্দার বানসারামপুর আছে তেনাসা, নাউজুবিল্লাহ কইতেন না?
তেনা তেনা বুঝছেননি? তেনা বুঝছেননি? তেনা বুঝছেন না আপনারা হগলে। বাচ্চারা হাইগা মুইতা তেনাটি পরিষ্কার করে না, এইটি দইয়াতে হিয়ানো টাঙ্গাইয়া দিয়ে তেনাসা তেনাসারে তেনা দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, আর জোরে কইতেন নাউজুবিল্লাহ। আল্লাহর গড় মসজিদ নিজের চর্ম দুইটা চক্ষু দিয়ে দেখাইছি। এই তেনাসার দরবারের লগে আমাদের আহলে হক উলামায়ে কেরাম একটা মাহফিল করছে, আমারে নিছিল। তা আমি কই এখানে কিটা, এটা বাসা বাড়ি নাকি? কেন আমাদের বাসা বাড়ি না। তো আমি যে কিটা এটি কিটা জোলাই টুলাই রাখছে করতে না তেনা। আরেকবার হুজুর তেনাসা রহমাতুল্লাহ আলাই, তেনাসা রহমাতুল্লাহ আলাই। দেখেন না অবস্থা কিটা। মুসলমানদের ইমানকে দংশন করতেছে নব্য দাজ্জাল, তেনাসা, খেতাসা, জোরতাসা, খরমসা, তালাসা, কুত্তাসা, বিলাইসা পর্যন্ত আছে না। কয়দিন আগে আমি উত্তরবঙ্গে গেছিলাম প্রোগ্রামে, আর দেখি ডেকডুবা দরবার। ডেকডুবা ডাকাতে রওনা দেওয়ার সময় মেঘনা ব্রিজের পরে দাউদকান্দি ব্রিজ, দুটোই তো কুমিল্লা পড়ছে। তো মেঘনা ব্রিজের পরে দাউদকান্দি ব্রিজের আগে হাতের বামে দেখি বাতেন সাহেব বউ মস্তান রহমতুল্লাহ আলাইহি, বউ মস্তান। তা আমি কে বেটা কি বউ নিয়ে মস্তানি করছে নিকুন আল্লাহ জানে, বউ মস্তান দিল কা। পটিয়া মাদ্রাসা থেকে হাটাদারি, পটিয়া থেকে গেছি কক্সবাজার ওই রোডে 7-8 কিলো যাওয়ার পরে দেখি সালসুরু বাবা রহমতুল্লাহ আলাইহি, বাবার নাম সালসুর। চিন্তা করে দেখেন নামের অবস্থা, আর নামের অবস্থা দেখে মহিলারা পাগল হয়ে বেশি খাইছে। মানে বাবার জানি কি ভিতরে আছে গো, নামটা দেখছো নি, কথা কয় না। এটি সব বোয়া। কারণ মহিলারা দুইটা জায়গায় বেশি যায়, একটা হলো বাজারে আর একটা হইলো যেই মহিলা বাজারে বাজারে ঘুরে বেশি, এই মহিলারা স্বামীর ইজ্জত করে না। এজার লগে কথা কয় না, কুত্তার মতো বেশি দেয় আল্লাহ জানে। হের চরিত্র ঠিক পাইতেন না, হের ব্যবহার ঠিক পাইতেন না। কারণ বাজারে মাজারও আচ্ছা আপনার এখন গ্রামের কুকুরের চাইতে বাজারে কুকুরের পাওয়ার বেশি, আর গ্রামের কুত্তার চাইতে বাজারের কুত্তার হিংস্রতা বেশি, কথা কয় না। এতে হেক্ষণ মানে মানে বুঝেন না বাজারে কুকুর তো হ্যাঁ পাওয়ার দেখা। হ্যাঁ বুঝো না, আমি রাজধানীতে আছি, আমি রাজধানী খড়মপুরে আছি, আমি 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 দুর্গাপুরে আছি, আমি আমি আসমপুর বাজারে আছি। আমি আমার গ্রামের কুত্তা গেলে 214 খেদাই দেয়, কথা কয় না। এদের মন মেজাজ নষ্ট। কি কি যারা যেই নারীরা বাজার আর মাজারে যায়, বেপরদা হইয়া বাজার আর মাজারে যায়, এইটিরও মন মেজাজ নষ্ট। গরব হইতো মনে কয় না। যারা ঘুরা ঘুরা খাই যায় নারীরা, এরা ঘুরাতেই থাকে, এরা গরব হইতারে না, জামাইয়ের সাথে ভালো আচরণও করতে পারে না, কথা বলে ঠিক না। মুসলমান ইমানদারেরা, তাহলে বলছিলাম এটি হচ্ছে নব্য দাজ্জাল, ইমান হরণকারী দাজ্জাল। এইগুলার কাছে আবার এক বেডি আইয়াটা বইয়া রইছে। আমি কই এই বেডির বাড়ি কই, আমার খাদে মেজিকে বাড়ি কো সাবার তিয়া নয় চকিতা করতা ইমান খাবার দিতে আইছো, নিয়ে নইছে বাজানরে সময় দিতে আইছে। তো তোমার জামাইরে সময় দিব কেনা? এখন বন্ড বাবারে ফিরে সময় দিত কইছে না, স্বামীরে কইছে সময় দিত, কথা কন না কেন? স্বামীরে কইছে সময় দিত। মহিলারা যদি আইটা আইটা মুড়ি দেওয়া যায় যেত, তো নবীর দরবারে কত লোক মুড়ি দিত, কথা কন না? সরমনা হুজুরের কাছে কত বেরিয়ে যেত মুড়িদের লেগা। চিন্তা করছে স্বামী হক্কানি পীরের কাছে যাইতে পারবে, নামাজের মাসলা মাসাইল শিখবে, বউর কাছে আইয়া কইব হুজুর আজ যাই মাসালা কইছে, হুজুর আজ যাই মাসালা কইছে। এবিডির কিটা এবিডি যায় বাড়া তেল মালাই দিত, তেল মারাই দিত যা আছে নিও আল্লাহ এগুলো থেকে হেফাজত করে কোন আমিন। তাহলে মুসলমান ইমানদাররা, আল্লাহ কয় নবী গো, ওয়াইদা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। নবী স্মরণ করুন লোকমান হাকিমের কথা, যখন তিনি তার সন্তানকে বলেন, সন্তান আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় সাবধান। ইমান আমল করবেন, শিরিক যেন আমল নামায় না ঢুকে। এই জন্য হক্কানি আলেমদের সহবত দরকার। শিরিক কোনটা আপনাকে চেনায়া দেবে, বেদাত কোনটা আপনাকে চেনায়া দেবে, কুফর কোনটা আপনাকে চেনায়া দেবে, কথা বলে ঠিক কিনা? তা হচ্ছে মুসলমান ইমানদাররা, শিরিক যে কত বড় মারাত্মক গুনাহ
ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন আমি সব গুনাহ মাফ করব, শিরকি গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরকি গুনাহ ক্ষমা করি না। শিরিক ব্যতীত অন্যান্য কোনো গুনাহ হয়ে গেলে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি ইচ্ছে করলে আমি আল্লাহ মাফ করে দিব। মুসলমান ইমানদার, ও মুসলমান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবেন আমার উম্মত আমার বান্দাদেরকে কোথায় নিয়ে যাও। আল্লাহ বলবেন এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ বলবেন এ ফেরেশতারা আমার বান্দা বান্দিকে কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে। আল্লাহ বলবেন কেন রে? ফেরেশতারা বলবে আল্লাহ গুনাহের পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, এই জন্য মাওলা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলবেন দাঁড়াও, বান্দার আমল নামাটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়ার সাগর, মায়ের সাগর। আল্লাহ এক ভাগ মায়া দিয়ে দুনিয়ার মানুষদেরকে খাওয়ায়, নাফরমানদেরকে খাওয়ায়, ঠিক কি না? এই কুল কায়নাতের ভিতরে যত কিছু আছে রে আমার আল্লাহ তাআলা সবগুলারে পরিচালনা করে এক ভাগ মায়া। হাসরের ময়দানে আল্লাহ তাআলা 100 ভাগ মায়া আল্লাহ তার বান্দা বান্দির উপরে ছেড়ে দিবে। আল্লাহ বলবে দাও রে ফেরেশতারা আমার বান্দার আমলনামাটা আমার কাছে দাও, আমি নিজে দেখি। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, কেউ যদি মনে করেন যে এমপি সাহেবের কাছে যায়, বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করে আছে, কেউ চাকরি দেয় না, তো এমপি সাহেব যদি কয় দেখি তোমার চাকরি হয় না কেরে, একটু সার্টিফিকেটটা দেখি, দেখে যদি উনি একটা সিগনেচার দিয়ে দেন না চাকরি মঞ্জুর, এখন নিয়ে যদি যে অফিসে চাকরি দেওয়ার ইন্টারভিউ দেওয়ার কথা ওখানে নিয়ে যদি ফাইলটা দেখায় আর যদি দেখে এমপি সাহেবের সিগনেচার, চাকরিটা কি হইব না? হইতো না। এবার ভেবে সরবো না, উপর থেকে সিগনেচার আইয়ে হচ্ছে, এই চাকরি দেখাই রাখুন যাইতো না, চাকরি দিয়ে রাখুন লাগবো। এরপরে কইব আজি চিন্তা নাই, তুমি কালকাতে জয়েন করো। কথা কয় না? আমার আল্লাহ বলবেন দে রে বান্দা বান্দির আমল নামায় আমার কাছে দে। আল্লাহ দেখবেন, রহমতের নজর দিয়ে আল্লাহ তাআলা দেখবে। আল্লাহ তাআলা তাকাইয়া দেখবে রে বান্দা গুনাহ করছি ঠিক, একটা নয় দুইটা নয় 100 ভাগ গুনাহ করছে, কিন্তু আল্লাহ তাআলা দেখবে রে বান্দা গুনাহ করছে কিন্তু আল্লাহর সাথে শরীক করে নাই। আল্লাহ তাআলা বলবেন বান্দারে যা, 100 ভাগ গুনাহ করলি রে বান্দা, আমার সাথে কাউরে শরীক খরচ নয়, আমার পছন্দ লাগছে, আমার সাথে শরীক করার গুনাহ আমলনামায় নাই। তাহলে বোঝা গেছে আমার সাথে কাউরে শরীক করো নাই। আমি আল্লাহর সাথে কাউরে শরীক না করার কারণে আমি আল্লাহ তাআলা 100 ভাগ গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিলাম। শিরিক যে কত বড় মারাত্মক, এই শিরিক থেকে বাঁচা থাকলে আপনার লাভ আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরকি গুনাহ ক্ষমা করি না। শিরক ব্যতীত অন্যান্য কোনো গুনাহ হয়ে গেলে রে আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমি আল্লাহ মাফ করে দিই। মাফ করার ক্ষমতা কার? তাহলে মুসলমান ইমানদার 1 নাম্বার বড় অপরাধ হলো শিরকি অপরাধ। দ্বিতীয় নাম্বার হলো জেনা। জেনা ব্যভিচার যারা করে রে তারা সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় নাম্বার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানবীহুল গাফিল কিতাবের ভিতরে এসেছে
দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা আবু হুরায়রা riwayat করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবী আলাইহিস সালামের সাথে চলতেছিলাম, চলতে চলতে পিছন থেকে একজন মহিলা ডাক দিল। আমি নবীর হাতটা ছাড়িয়ে দিলাম। নবী হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। একজন মহিলা আমার আসিয়া জিগায়, আবু হুরায়রা রে, এ আবু হুরায়রা, জেনা করছি রে, আল্লাহ মাফ দিবনি। জেনা তো করছি, পেটের মধ্যে বাচ্চা ছিল, ওই বাচ্চাটারও আমি মাইরা লাইছি, আল্লাহ মাফ করবনি। আবু হুরায়রা রে, এ আবু হুরায়রা, আবু হুরায়রা কয়, তোর উপর আল্লাহর গজব পড়ুক, এটা কি কাম করলি? কই রে আবু হুরায়রা, এখান থেকে দৌড় দিয়া নবী সামনে চলে গেলেন। সামনে গিয়া নবীর সাথে দেখা হয়েছে। তো নবী কয়, আবু হুরায়রা এতক্ষণ কই আছিলা? কয়, হুজুর একটা মহিলা আমার ধরছে। তো কি লেগে ধরছে? মহিলা জিগাইছে, হে জেনা করছে, আল্লাহ মাফ দিবনি। এরপরে জেনা কইরা মানুষ হত্যা করছে, মানে বাচ্চাটারে মাইরা লাইছে, হ্যাঁ আল্লাহ মাফ করবনি। তো নবী কয়, কি কইছো তুমি? তো নবী বলার পরে আবু হুরায়রা হুজুর, আমি কইছি তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর কোনো মাফ নাই। নবী কয়, ইন্না লিল্লাহি। আবু হুরায়রা কল্লা কিতা কামলা, কি কামনা করলা? এই মুসলমান ইমামবারেরা, নবী বলে, আবু হুরায়রা রে, কি কাম করলি? আবু হুরায়রা, আল্লাহর কোরআনের আয়াত কি শুনো নাই? আল্লাহ তো মাফ করার একটা ব্যবস্থা রাখছি। কি? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আবু হুরায়রা শোনো শোনো, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে তারা ঠিক অপরাধী, যারা জেনা করে তারা অপরাধী, যারা মানুষ হত্যা করে তারাও অপরাধী। ঠিক আছে, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, উপরোক্ত তিনটা অপরাধ যারা করে তারা অপরাধী। ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, অত্যন্ত লাঞ্ছনা করে আযাব দিবেন এবং অত্যন্ত অপমান লাঞ্ছনার সাথে আল্লাহ পাক জাহান্নামে ঢুকায়া দিবেন। তবে আবু হুরায়রা, ইল্লা মান তাবা, আল্লাহ কইছে তবে যদি কেউ তওবা করে, জানা করেছে, মানুষ হত্যা করেছে, শিরিক করেছে, কুফর করেছে, যদি ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, আল্লাহ তো কইছে মাফ করে দিবে। আবু হুরায়রা, এ আবু হুরায়রা কি করলা? নিজে তো ধ্বংস হইছো, মহিলাটারও ধ্বংস করলাম। আবু হুরায়রা খাইছে, ইন্না লিল্লাহ, কি কাম করলাম? না জানি ফতুয়া দিলাম। আমাদের সমাজে না জানি ফতুয়া দেওয়া আসেনি? এ কথা কয় আসেনি? অভাব নাই, অভাব নাই, না জানি ফতুয়া দেওয়া। হুজুরে যে ফতুয়া দিতারে না, হ্যাঁ বড় ফতুয়া দিয়ে বইয়া দেয়, আসেনি? মনে করেন একটা ছোট্ট একটা উদাহরণ, এলাকার মান্যগণ্য ব্যক্তি ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, কই আছে? দক্ষিণ ভাড়া আছে, আয় বলেন তাড়াতাড়ি আইন উত্তর ভাড়া গেছে। পরে হুজুর জিগা, আমার ডাকছেন কি লিগা? আরে কইও না, জামাই বউ একটা কাজা লাগা তালাক দিয়ে লাইছে, আমরা সমাধান কইরা লাইছি, তুমি হন একটা কাজ করো, তুমি দুয়াটা করে দাও। মানে ফতুয়া দিলে তালাকের মাসালার ফতুয়া দিলে হুজুরে, তারা তালাকের মাসালা সমাধান কইরা হুজুর আনছে দুয়ার লেগা, এখন আমরা হুজুররা দুয়ার লেগে আছি। আমার কথা কয় না? চিন্তা কর কত বড় কইজা। কালকে এক মাইয়া আমার ফোন দিস, ফোন দেখো ভাই বিয়াটা হইব নি। আমি কি কিতা ইদ্যত ছাড়া মাইয়া বিয়া বইয়া দিছি। তো ইদ্যত ছাড়া আবার বিয়া বয় কেমনে? ডিভোর্স হয়ে গেলে গা ইদ্যত পালন করন লাগেনি? কথা কয় না? ইদ্যত ছাড়া বিয়ে হয়েছে, এটা হারাম হয়েছে, বিয়ে হয় নাই, এই বিয়ে বাতিল। তো কয় সংসার করতেছে। আমি কি দুইটারে জেনার দায়ে রজম করে হত্যা করার দরকার? কথা কয় না? ধৈর্য ধরে ইদ্যতটা পালন করতো, তোর বিয়ার পরে বাকি জিন্দগিটা হালাল হয়ে যাইতো গা। এ কথা কয় না? কয় আমার কি কইছে জানেননি? ভাইয়া শোনেন, আমরা সর্দাররা মিল্লা ডিভোর্সের এক সপ্তাহের মধ্যে বিয়া ভরাই লাইছে, দেখছেন নি? আমি তারার ভিতরে মনে আছেন মুরগার রান খাইতো, রুই মাছের মাথাটা খাইতারবো, মুরগার রান খাইতারবো। এই তাড়াতাড়ি করে ভুলা মাইয়ার ইদ্যত পালন শেষ হওয়ার আগেই বিয়াটা ভরা লাইছে। উদ্দেশ্য এইটা, ওই আন্দানে কিছু টিহা পাইছে, ফতুয়া দিবে, তালাকের মাসালার ফতুয়া দিবে আলেমরা, তারা বলে শেষ কাম সাইডে লাইছে। চিন্তা কর কত বড় কলজা। শরীয়তের মাসালার উপরে যে বেটা ব কলম বোম মারলে ব বাইরে হইতো না, হ্যাঁ বেটা তালাকের মাসালা সাইডে লাইছে। এবার চিন্তা করছেন সমাজ কোন দিকে যাচ্ছে? বিভিন্ন অনেক মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, গিয়া দেখেন
মিলন করতেছে, জানা হইতেছে, বাচ্চা হইতেছে, জারগা হইতেছে। এই জারগাই সমাজের মধ্যে কয়দিন পরে গ্যাঞ্জাম লাগাইব। আমার কথা কয় না কা? নবী আলাইহিস সালাম বলেন, হে বুড়ারা, আমি থাকতে তুমি ফতোয়া দিলা, ধ্বংস তো তুমি হইছো না, ধ্বংস মহিলারাও করছো, তুমিও করছো। আবু হুরায়রা পাগলের মতন দৌড়াইতে আছে, পাগলের মতন দৌড়ায়, আবু হুরায়রা দৌড়ায়। কি করলাম রে, আমার নবী থাকার পরেও কি বল ফতোয়া দিলাম, কি করলাম? যেই মহিলা ওই যে ওদিন রাতের বেলা যেই মহিলা জিহানো জিগাইছি, পরের দিন ওই রাতের বেলা ওই জায়গায় আবু হুরায়রা গিয়ে ডাকতেছে, ও মহিলা কোথায় গেছো, আসো। আল্লাহ রাসূল কইছে, আল্লাহ তোমার জন্য তওবার দরজা খোলা রাখছে, আসো আসো। ডাকতেছে, চিল্লাইতেছে আবু হুরায়রা। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা দেখছে তারা কেমন ভদ্র সাহাবী আর পাগলের মতো দৌড়তেছে, ঘটনা কি? এই সাহাবি তো ভদ্র সাহাবি, সে দৌড়াইতেছে কি লেগে? ওই কিনারায় গিয়া ডাকতেছে, এ মহিলা কই গেছো? কাল কাজে জেনার ফতুয়া দিছিলাম, আসলে আমি ভুল ফতুয়া দিছি, সঠিক ফতুয়া আল্লাহর পক্ষ থেকে আমার নবীর কাছে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা ওই ঘুরতাছে আর কামতাছে, মহিলাটা আল্লাহর কি কুদরত, ওই মহিলাটা ওই আওয়াজটা শুনছে, দৌড়ে আছে। আবু হুরায়রা কি খবর? আমি তো আসলে ভুল ফতুয়া দিছি, আমার নবী কইছে তোমার জন্য আল্লাহ পাক তওবার দরজা খোলা রাখছে। মহিলাটা চিৎকার দিয়া আবু হুরায়রা রে, নবীর দরবারে আমারে নিয়ে চলো। নবীর দরবারে নিয়ে আসা হলো। নবী গো, যা করেছি ভুল করেছি, আর জীবনে কোনোদিন এমন গুনাহ করব না। নবী আমার মারাত্মক গুনাহ করেছি, যারা বিচার করেছি। নবী গো, যখন শুনলাম আমার জন্য তওবা করার সুযোগ আছে গো, নবী গো জান আমার কতগুলা বড় বড় খেজুর বাগান আছে, আমি খেজুর বাগান গিয়া আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যে আল্লাহ অপরাধ করার পরও ক্ষমার ব্যবস্থা রাখছে, ওই আল্লাহর দিনের জন্য আমার খেজুর বাগানগুলি আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহ যে আমার ক্ষমার ব্যবস্থা রাখছে, এই খুশিতে আমি খেজুর বাগানটি ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা গো, আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা রাখছে। নবী কা আবু হুরায়রা রে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা কয়, কেউ যদি তওবা করে, জীবনে গুনাহ করবো না, শিরিক করবো না, চুরি করবো না, কুফর করবো না, বেদাত করবো না, জানা করবো না, মানুষ হত্যা করবো না, অপরাধ করবো না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যদি কেউ তওবা করে, নতুন করে যদি ঈমান আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি তো মাফ করবে, গুনাহগুলির আল্লাহ সওয়াব দিয়া বদলায় তার আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। তওবার ব্যবস্থা আসেনি? নবী আমার দৈনিক 70 বার 100 বার তওবা করতেন। কয়বার? 100 বার তওবা করতেন। কতবার? 100 বার। আমরা করি কয়বার? গুনার খবর নাই, তওবারও খবর নাই। গুনার শেষ নাই, তওবারও শেষ নাই, তওবারও খবর নাই। আর আমার রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই, এরপর 100 বার তওবা করে। তওবা করলে আল্লাহ খুশি রাজি থাকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানেরা, নবী কয় অপরাধীদের মধ্যে একটা দল আছে, যেই দলটারে আল্লাহ বড় ভালোবাসে। সাহাবীরা কে হুজুর কোন দল? নবী কয় তওবাকারীর দল। নামাজের পরে দৈনিক 20 বার করে তওবা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে 20 বার, তাহলে 5 ওয়াক্ত নামাজে কত হয়? তো নবীর তরিকার লগে মিলতেছে। আপনার আমার আমল আমার নবীর তরিকার সাথে মিলাতে হবে, সাহাবায়ে কেরামদের সাথে মিলাতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সবসময় তওবা করার সুযোগ দান করে, সবসময় যেন 5 ওয়াক্ত নামাজ যেন জামাত আদায় করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। জীবনের গুনাহগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমিন। হাযা মা ইনদাল আমিন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইউনিব। সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবেন, এরপরে দোয়া করিয়া দিবেন ইনশাআল্লাহ। জি আয়।